গণিত ক্লাস। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মাহাথির রশিদ। তো আজকে আমরা এই 54 পেজ এবং এই 55 পেজ করব। তো ভিডিও খুবই অল্প হবে, তো আমরা বেশি কথা বলবো না, আমরা এখন অঙ্কতে চলে যাই। তো প্রথমে আমরা অঙ্কটা তুলব, আর এটা অনেক সহজ। বিপরীত ভগ্নাংশ লেখো। বিপরীত মানে উল্টানো। এখানে তার মানে 5 নিচে যাবে, 7 উপরে যাবে, মানে মাথা নিচে নামবে, পা উপরে যাবে। তাহলে এখানে প্রথমে লিখব 7 ভাগের 5 ভাগের বিপরীত ভগ্নাংশ হলো 5 ভাগের 7 ভাগ। এখানে মানে 5 উপরে ছিল, 7 নিচে ছিল, এখন 7 উপরে যাবে, 5 নিচে নামবে। আমি একটু অ্যাড করি, সেটা হলো লব হর হয়ে যাবে আর হর লব হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে করে আমরা এই যে 2, 3, 4 সব অঙ্কই করব। তো ভিডিও এখন আমি যদি এই সব অঙ্কগুলো এই যে এরকম করে করতে চাই, তাহলে ভিডিও বেশি বড় হয়ে যাবে। এজন্য আমরা এখানেই ছোট্ট করে করে দিই, কিন্তু লেখার সময় কিন্তু এরকম লিখতে হবে সবগুলো। তো এটা 9 ভাগের 4 ভাগ আছে, তাহলে 4 ভাগের 9 ভাগ হয়ে যাবে। আবার এটা আবার অপ্রকৃত হলে আবার মিশ্র ভগ্নাংশে আবার কিন্তু প্রকাশ করা যাবে না, প্রয়োজন নেই। তো 3, 1 আর 3, 1 মানে ওটা 3 হয়ে গেল, আসলে পূর্ণ সংখ্যা হয়ে গেল। হ্যাঁ, উপরে 3 লিখে দাও, মুছতে হবে না ওটা, এই যে এখানে। হ্যাঁ, তার মানে এটা 3। আর এটা শুধু 8ই হবে। হ্যাঁ, আগেরটাও ওই যে নিচের 1 আর কি, মানে না লিখলেই ভালো। এখন আমরা পরের পেজে চলে যাচ্ছি। এখন হচ্ছে 5 নাম্বার, বিপরীত সংখ্যাগুলো লেখো। তো আমরা জানি যে একটা পূর্ণ সংখ্যার সাথে মানে নিচে একটা 1 থাকে। তাহলে এগুলোর নিচে 1 নেই, 1 থাকলে যে এগুলো এরকম দেখাবে, ঠিক আছে, এরকম দেখাবে। আর আমরা তো শিখে এসেছি বিপরীত ভগ্নাংশ কিভাবে করে। তাহলে 1 উপর যাবে, 3 নিচে নামবে। আমরা আবার 1 দিব না, তো এখানে আমরা ওরকম ভাবে সংক্ষেপেই করি, আর বড় করে না লিখলাম। আগেরটার মতো এইভাবে লিখতে হবে যে 3 এর বিপরীত সংখ্যা হলো 3 ভাগের 1 ভাগ। আমরা এখানে ছোট্ট করি, তাহলে 3 নিচে নামবে, 1 উপরে যাবে, 8 নিচে নামবে, 1 উপরে যাবে। এখানে একটা ই দিয়ে দিই, তাহলে 5 নিচে নামবে, 1 উপরে যাবে, 11 নিচে নামবে, 1 উপরে যাবে। আমরা তারপরে বেঁচে চলে যাই। তো প্রথমে আমরা অঙ্কটা পড়ি। 1 সমস্ত 4 ভাগের 3 ভাগ মিটার দৈর্ঘ্য এবং 1 সমস্ত 5 ভাগের 3 ভাগ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, যে এটা হচ্ছে একটা আয়তাকার বোর্ড মনে করি। এটার এই যে দৈর্ঘ্য হচ্ছে 1 সমস্ত 4 ভাগের 3 ভাগ, আর প্রস্থ হচ্ছে 1 সমস্ত 5 ভাগের 1 ভাগ। তো আমরা এখন করি। প্রথমে আমরা 6 নাম্বার দিব। তো এখানে আমরা লিখব যে প্রথমে আমরা এই সমস্ত মানে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে লিখব দৈর্ঘ্য 1 সমস্ত 4 ভাগের 3 মিটার, বা নিচে 4 জায়গায় থাকবে 4, 7 মিটার, বা 4 ভাগের 7 ভাগ মিটার। তারপরে এখানে আমরা লিখব
প্রস্থ, তাহলে প্রস্থ 5 ভাগের না 1/5 ভাগের 1 ভাগ মিটার বা 5 ভাগের 6 ভাগ মিটার। তো এখন আমরা লিখব যে একটু নিচে যাই। তো এখন আমরা লিখব আমরা জানি, এটা কমা দিয়ে নিচ থেকে লিখব যে এটা কি, এটা হচ্ছে একটা আয়তাকার বোর্ড মানে আয়ত। তাহলে আমরা জানি আয়তের, তো এখানে কি বলেছে, আয়তের কি বের করতে বলেছে, আয়তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর আমরা জানি ক্ষেত্রফল থাকলে বর্গ হবে। আমরা জানি আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ হবে, বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য হচ্ছে 4 ভাগের 7 ভাগ গুণ 5 ভাগের 6 ভাগ বর্গ। এখানে একক লেখা যাবে না, এখানে যা আছে তাই, এখানে মিটার আছে তাহলে এখানে আমরা মিটার লিখব, বর্গ মিটার। তাহলে আমরা এখানে ওখান থেকে কাটাকাটি না করে এখানে যাই, 5 7 গুণ 4, তা এটা 6 হবে, 6। তো 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 10 7 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে উত্তর 10 ভাগের 7 ভাগ বর্গ মিটার। হ্যাঁ, শেষ হলো। আমরা একটু করি, ছোট করে দিই। হ্যাঁ, তো এটা হচ্ছে অঙ্ক। আমরা এখন তার পরের পেজে চলে যাচ্ছি। তো এটাই হচ্ছে শেষ অঙ্ক এই পর্বের। একটু ছোট ছোট করে লিখলে ভালো হয়। তো 7 নম্বরে বলেছে একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য 2 ভাগের 1 ভাগ কিমি, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো যাদের এই যে আয়তের পরিসীমা ক্ষেত্রফল, বর্গের পরিসীমা ক্ষেত্রফল মনে আছে বা পারে, তারা এই অঙ্ক দেখে কেউ ভয় পাবে না। এখন অনেকে ভয় পেতে পারে, আমি গুণ ভাগ যে করব, এখানে তো একটা দিছে, আমি তাহলে কোনটার সাথে করব। তো আমরা তো জানি যে বর্গের ক্ষেত্রফল ধরো 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য। তো আমরা অঙ্কটা করি বেশি কথা না বলে। প্রথমে আমরা সমস্ত ভাঙাবো। তো লিখবো প্রথমে 7 নাম্বার দিয়ে দিব, লিখবো যে বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য, বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য 2 ভাগের 1 ভাগ বা, দৈর্ঘ্যতে একটা রেপ আছে, বা 2 4 5, 2 ভাগের 4 ভাগ
ও এই যে এখানে একটু সমস্যা হয়েছে, এখানে কিমি লিখতে হবে, কিমি বা 2/5 কিমি। তো আমরা তো জানি যে কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। নিচের 2 থাকবে, এই দুটাকে গুণ করতে হবে, গুণ করলে 4 হয়, আর উপরটা যোগ। তো এখন আমরা করি যে আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান, এখানে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য লিখলে হবে, আবার বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য লিখলেও হবে। আমি একটু সংক্ষেপে লিখি, বাহু স্কয়ার লিখলেও হবে। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। দৈর্ঘ্যতে সবগুলাতে রেট দিয়ে দাও, উপরে একটা আছে দৈর্ঘ্য। ঠিক আছে। তো এখন আমরা জানি যে ক্ষেত্রফল হলে বর্গ হয়, তাহলে বর্গ একক। তাহলে 2/5 গুণ 2/5 বর্গ, এখানে একক আছে, ওখানে দেওয়া আছে কিমি, তাহলে বর্গ কিমি হবে, বর্গ কিমি। তাহলে সমান 2 গুণ 2 5 গুণ 5, কাটাকাটি যায় না, 4 5 5 গুণে 25। এখানে অপ্রকৃত ভগ্নাংশ, এই জন্য মিশ্র ভগ্নাংশ প্রকাশ করব। 4 5 সর্বোচ্চ 5 বার যায়, এই যে না 6 বার যায়, সরি 6 বার গেলে 1, বর্গ কিমি বর্গ কিমি বর্গ কিমি। তাহলে উত্তর 6/4 বর্গ কিমি। তো এটাই হচ্ছে আজকের অঙ্ক। ভালো করে দেখাই, তো এটাই হচ্ছে আজকের অঙ্ক। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।